যুক্তরাষ্ট্র প্রবাসীদের সর্ববৃহৎ সামাজিক সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ সোসাইটির নবনির্বাচিত কর্মকর্তাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে নিউ ইয়র্কের উডসাইডের একটি মিলনায়তনে ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও বিজয় উৎসব অনুষ্ঠানে প্রবাসীদের কল্যাণে আরও বেশি কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ঘোষণা করেন সংগঠনের কর্মকর্তারা। নিউ ইয়র্ক থেকে ফরিদ আলমের রিপোর্ট। যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের শত শত সংগঠন থাকলেও হাতে গোনা কয়েকটি সংগঠন প্রবাসীদের কল্যাণে সবসময় পাশে থাকে। তার অন্যতম একটি হচ্ছে নিউ ইয়র্কের বাংলাদেশ সোসাইটি। গত মাসে অনুষ্ঠিত সংগঠনটির তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে সেলিম আলী পরিষদ বিপুল ভোটের ব্যবধানে পূর্ণ প্যানেলে জয়ী হয়। তবে এই জয় পেতে সংগঠনের ভোটারদের কাছে কমিউনিটির কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি দিতে হয় তাদের। বিজয় উৎসব অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসীর উপস্থিতিতে তারা সবসময় কমিউনিটির পাশে থাকার ঘোষণা দেন। সবাই মিলে আমরা বাংলাদেশি সোসাইটিকে গড়ে তোলার জন্য অপ্রাণ চেষ্টা করব এবং একসাথে কাজ করব। আমাদের ভিতরে সামান্যতম কোনো ভুল বোঝাবুঝি, কোনো জেদাজেদি, কোনো রাজনৈতিক মতৈক্য, কোনো রকম কোনো কিছু থাকবে না। আমরা হারিয়েছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করুন। 50 বছরেরও বেশি সময় আগে প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে কাজ করার জন্য অলাভজনক প্রতিষ্ঠান বাংলাদেশ সোসাইটি গড়ে তোলা হয়। ফরিদ আলম, এনটিভি নিউজ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। টাকা চুরির জন্য যদি আমার গলায় জুতার মালা পরাইতে হয়, তাহলে আমার শালীর সাথে প্রতারণা করার জন্য তোর ফাঁসি হবে। দুলা ভাই, আপনার তো ঘর জামাই বইলা একটা পরিচয় আছে, আমার তো তাও নাই। রাজনৈতিক ফ্যামিলির মেয়ে হয়ে ওই কাজ করবে। যারে পাবো হারে পিটামু, রক্তের নেশায় ধরতে, রক্তের নেশায়, কাঁচা রক্তের নেশায় ধরতে। তোমার এই পলিটিক্স আমার বাম পকেটে থাকে। পাঁচদের বউরে ঝামেলা পাকাই। এই বেটাই, আমি তখন বিয়ে করিনি। দুইটার আমি গুলি করে মারু। মাসুদরা কোনোদিন ভালো হয় না। আপনার পোশাক আশাক দেখে কিন্তু আপনার তালুকদার বংশের লোক মনে হয় না আব্বা। আপনার মনে হয় যে আপনি ফকির বংশের লোক।